তো এখন আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা ফেসবুক লিঙ্ক অথবা যে কোনো কিছু লিঙ্কে কিভাবে হাইপারলিঙ্ক করে রাখতে হয়। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে মোর ডিটেলস টু ভিজিট মাই ফেসবুক পেজ অ্যান্ড ক্লিক বিলো লিঙ্ক, অর্থাৎ এই যে নিচের লিঙ্কে ক্লিক করা, অর্থাৎ আমার ফেসবুক পেজটা ভিজিট করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। তো এখানে আমি হাইপার লিঙ্ক করে রাখছি। তো এই লিঙ্কে ঢোকার জন্য কি করতে হবে, কন্ট্রোলকে চেপে ধরে ক্লিক করতে হবে। তো কন্ট্রোল চেপে ধরে আমি ক্লিক করলাম। এখন দেখি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমার ফেসবুকটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট চলে আসছে। তো এখানে যদি আমি দেখি, এই যে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে, অর্থাৎ আমি এখানে লিঙ্ক করে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করা মাত্র কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসছে। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটা এখন আমরা দেখব। তো সর্বপ্রথম আমি এখানে এই যে লিঙ্ক করা আছে এটাকে আমি রিমুভ করে দেব। তো এখানে আসার পরে এটাকে সিলেক্ট করব, যেটা লিঙ্ক করা আছে সেটাকে সিলেক্ট করে হাইপার লিঙ্কে এসে এই যে রিমুভ লিঙ্ক লেখা আছে এদিকে রিমুভ লিঙ্ক, এই রিমুভ লিঙ্কে ক্লিক করব, তাহলে লিঙ্কটা উঠে যাবে। তো আগের অবস্থায় চলে আসছে। তো যেটাকে সাজানো সেটাকে সাজায় নিব। এরপরে যেখানে আমরা লিঙ্ক করে রাখবো সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব হাইপার লিঙ্কে। এরপরে প্রয়োজন হবে এই যে অ্যাড্রেসের জায়গায় আমরা সেটা পেস্ট করে দেব। তবে যে লিঙ্কটাকে আমরা হাইপার লিঙ্ক করে রাখবো সেই লিঙ্কটা আগে আমাদেরকে কপি করে নিতে হবে। তো আমি চলে গেলাম আমার মেইন অ্যাকাউন্টে। এই জায়গা থেকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এখানে এসে ক্লিক করব। এরপরে এটাকে কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে। লিঙ্কটাকে কপি করে নিলাম। এরপরে এই ওয়ার্ডে আসব। আসার পরে এই যে অ্যাড্রেস যে আমরা বের করে রাখছিলাম অ্যাড্রেসে আসে সেটাকে পেস্ট করে দেব কন্ট্রোল ভি। ঠিক আছে, এরপরে ওকেতে প্রেস করে দিলে সেটা কিন্তু নীল বর্ণ ধারণ করবে। দেখেন নীল বর্ণ ধারণ করা আছে। তো এখন যদি আমরা কন্ট্রোলকে চেপে ধরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ওই যে লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এই যে লিঙ্ক কিন্তু হয়ে গেছে। এটাকে ক্লোজ করে দিলেই দেখা যাবে যে এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট চলে আসছে। ধন্যবাদ।